আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। শুরুতেই স্ক্রিনে 1 নম্বর যে অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে 100 টাকায় 25টি লেবু ক্রয় করে 100 টাকায় 20টি করে লেবু বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই অঙ্কটা লাভ ক্ষতি টাইপের একটা অঙ্ক, পাশাপাশি পার্সেন্টেজও যুক্ত রয়েছে এর সাথে। তো খেয়াল করে দেখেন, বলা হচ্ছে 100 টাকায় 25টা লেবু ক্রয়, তার মানে এটা ক্রয়ের তথ্য। আবার বলা হচ্ছে 100 টাকায় 20টি লেবু বিক্রি, তার মানে এটা বিক্রয়ের তথ্য। তার মানে আমরা কেনার সময় বেশি করে কিনেছি আর 100 টাকায় বিক্রি করার সময় আমরা কম করে বিক্রি করেছি, মানে তার মানে অবশ্যই আমাদের লাভ হয়েছে। এখানে কিন্তু 20টি বিক্রি করেছি আর কেনার সময় কিন্তু 25টি কিনেছিলাম, তার মানে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের লাভ হবে। তার মানে এই ধরনের অঙ্ক যেখানে টাকার ফিগার দুটো সমান, সেখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমি সূত্রটা লিখলাম। ক্রয় মানে হচ্ছে 25টা, বিক্রয় মানে হচ্ছে 20টা। তার মানে আমরা দিব 25 বিয়োগ 20 ভাগ 20 গুণন হচ্ছে 100। ওকে, তার মানে 25 থেকে 20 বাদ দিলে 5 ভাগ 20 গুণন হচ্ছে 100। তাহলে আমরা বলতে পারি 5 20 100, 5 আর 5 গুণ করলে 25%। তার মানে নিঃসন্দেহে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 2 নম্বর অঙ্কটা দেখেন, টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। খুবই সুন্দর একটা অঙ্ক এটা, আগেরটার মতোই। এখানেও খেয়াল করে দেখেন যে টাকায় এবং এখানে বলা হচ্ছে 8টি দরে, তার মানে ওই টাকায় 8টি দরে, তার মানে দুই ক্ষেত্রেই টাকার ফিগারটা সমান। বলা হচ্ছে টাকায় 10টি দরে ক্রয় আর টাকায় 8টি দরে বিক্রয়, তার মানে টাকার ফিগার দুই জায়গাতেই সমান। যেহেতু ফিগারটা কত সেটা বলা নেই, তার মানে অবশ্যই আমাদের লাভ হয়েছে। কিভাবে বুঝলাম যে লাভ হয়েছে? কেনার সময় আমি 10টি কিনেছি আর বিক্রি করার সময় আমি 8টি বিক্রি করছি, এই জন্য লাভ হয়েছে। তাহলে সূত্র হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। তাহলে ক্রয় কত? 10টা, বিক্রয় কত? 8টা, ভাগ বিক্রয় হচ্ছে 8, গুণন কত? 100। তাহলে 10 থেকে 8 বাদ দিলে 2 ভাগ 8 গুণন হচ্ছে 100। তাহলে 4 দুগুণ 8, 4 দ্বারা 100কে কাটলে 4 25-এ 100, তার মানে 25% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই রাইট। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, তাহলে নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করতে পারবেন। আমি এটা আপনাদের HW দিয়ে দিচ্ছি। টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। নিঃসন্দেহে আপনারা এই অঙ্কটা করে ফেলতে পারবেন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তো অবশ্যই অঙ্কটা করবেন এবং কমেন্ট সেকশনে উত্তর জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। স্ক্রিনের 4 নম্বর অঙ্কটা দেখেন আপনারা, বলা হচ্ছে 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 45% এবং বাদবাকিগুলোতে কিন্তু দশমিক রয়েছে, তার মানে অঙ্কটা কিছুটা গুরুত্বপূর্ণ রয়েছে। এতক্ষণ যে 3টা অঙ্ক আমরা করলাম তার সাথে এটার পার্থক্য হচ্ছে যে টাকার ফিগার দুটো এখানে সমান নয়। এখানে 4 টাকায় আর এখানে 5 টাকায়, তার মানে আগের সূত্রটা আমরা প্রয়োগ করে দিতে পারবো না। এখন যদি আমরা কোনোভাবে এই টাকার ফিগার দুটোকে সমান বানাতে পারি তাহলে কিন্তু আমরা ওই সূত্রটা প্রয়োগ করে দিতে পারবো। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। আচ্ছা, আমরা একটু দেখি লাভ হয়েছে না লস হয়েছে। 4 টাকায় আমি 5টা কিনেছি আর 5 টাকায় আমি 4টে বিক্রি করেছি, অবশ্যই লাভ হয়েছে। কেন লাভ? কেননা আমি দেখেন কেনার সময় 4 টাকা দিয়ে 5টা কিনেছি, আবার 4টা বিক্রি করতেছে 5 টাকায়, তার মানে একে তো একটা জিনিস আমি কম দিচ্ছি, তার উপর 1 টাকা বেশি নিচ্ছি, তার মানে দুই দিক থেকে আমার লাভ হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি আমাদের লাভ হয়েছে। এখন কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমরা বলতে পারছি না। তো খেয়াল করে দেখেন, আমি যদি টাকার ফিগার দুটোকে সমান বানাতে চাই, আচ্ছা বলেন তো 4 আর 5-এর লসাগু কত? 4 5-এ 20, 20। এই 20 আমি এটাকেও বানাবো এটাকেও বানাবো। তাহলে আমি যদি 4 টাকার জায়গায় 20 টাকার কিনি, 5 টাকার জায়গায় আমি যদি 20 টাকার কিনি, তাহলে কয়টা পাওয়া যাবে? তাহলে 4 টাকায় 5টা, তাহলে 20 টাকায় কয়টা পাচ্ছি আমি? তাহলে 20 টাকায় পাচ্ছি 25টা। খেয়াল করে দেখেন, 4 টাকায় যদি আমি 5টা পাই তাহলে 20 টাকায় আমি 25টা পাচ্ছি। আবার 5 টাকায় যদি আমি 4টে বিক্রি করি তাহলে 20 টাকায় আমি 16টি বিক্রি করছি। এই বিষয়টা আপনারা যদি না বোঝেন তাহলে একটু ডিপলি চিন্তা করেন। ওকে, আপনি প্রথমে 4 টাকার কেনেন 5টা, আবার 4 টাকার কেনেন 5টা, আবার 4 টাকার 5টা, এইভাবে 20 টাকায় আপনি কয়টা পাচ্ছেন? আবার আপনি 5 টাকায় 4টা বিক্রি করেন, আবার 5 টাকায় 4টা বিক্রি করেন, ঠিক আছে? এইভাবে আপনি দেখেন যে আপনি কয়টা বিক্রি করছেন। তার মানে এইবার আসেন টাকার ফিগার দুটো কিন্তু সমান হয়ে গিয়েছে। এবার আমরা এই সূত্র প্রয়োগ করে দিতে পারি। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? ক্রয় মাইনাস বিক্রয়। ক্রয় হচ্ছে 25 আর বিক্রয় হচ্ছে 16, তার মানে আমরা বলতে পারি 25 বিয়োগ 16
ভাগ 16 গুণন হচ্ছে 100, তাহলে 25 থেকে 16 যদি আমরা বাদ দিই থাকে 9, 9 ভাগ 16 গুণন 100, তাহলে 4 4 16, 4 25 100। আবার যদি আমি 4 দ্বারা 9 আর 25 যেহেতু কাটা যাচ্ছে না, 4 দ্বারা 9 আর 25 গুণ করলে কত হয়? 8 25 200, 9 25 225, ভাগ হচ্ছে 4। আমি যদি 4 দ্বারা 225কে ভাগ করি, একটু অন্য কালার ব্যবহার করছি, তাহলে 4 4 5 20 হচ্ছে, থাকে কত? 2। 5 কেটে নামালাম, 4 6 4 6 24 হচ্ছে, থাকে কত? 1। দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, 4 2 8, থাকে কত? 2। দশমিকের জন্য একটা শূন্য দিলাম, 4 5 20, তার মানে 56.2%। তাহলে কোথায় রয়েছে? 56.25%। তাহলে নিঃসন্দেহে ঘ নম্বর অপশনটা কিন্তু রাইট। এখন এই বিষয়টাই কিন্তু এখানে চ্যালেঞ্জিং, যে এইটা আপনি মেলাতে পারছেন কিনা। আমি কি করলাম? এটা এবং এটা লসাগু করলাম, 20 আসলে লসাগু, সেই 20কে আমি টার্গেট করে আমি কিনলাম এবং বিক্রি করলাম। ঠিক আছে, তো এইভাবে এই ধরনের অঙ্ক মেলাতে হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, একটি ছাগল 276 টাকায় বিক্রয় করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে একটা ছাগল 276 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, ক্রয় মূল্য কত? তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, ক্রয় মূল্য মানে কত? 100%। যেহেতু ক্রয় মূল্য আমরা 100% ধরলাম, তার মানে 100%-এর ভ্যালু বের করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। একটি ছাগল 276 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, তার মানে এই 15% লাভ হয় 276 টাকায় বিক্রি করলে, তার মানে এই 276 টাকার ভিতরে ক্রয় মূল্য এবং লাভ দুটোই রয়েছে। তাহলে ক্রয় মূল্য 100 আর লাভ হচ্ছে 15%, তার মানে আমরা বলতে পারি 115%-এর ভ্যালু হচ্ছে 276 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 276, তার নিচে হচ্ছে 115। তাহলে এবার আসেন 100%-এর ভ্যালু কত? এবার 100% উপরে চলে যাবে, তাহলে আমরা বলতে পারি 276 গুণন 100 ভাগ হচ্ছে 115। কাটাকাটি করব 5 দ্বারা, তাহলে 5 2 10, থাকলো 1 15, 3 5 15। ওই 5 দ্বারা কাটবো, 5 20 100। 23 দ্বারা যদি এটাকে কাটি, 23 1 23, 24 25 26 27, থাকে 4 46, 23 2 46। তাহলে সুতরাং 12 আর 20, 12 2 24, তার মানে 240 টাকা হচ্ছে কি মূল্য বলেন তো? ক্রয় মূল্য, যেহেতু 100%-এর ভ্যালু আমরা বের করেছি। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে 240 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তার মানে ক নম্বর অপশনটা আমাদের রাইট অপশন। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের 6 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? এখানে কিন্তু ক্ষতির শতকরা হার বের করতে বলেছে। তাহলে 960 টাকায় বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়েছে, তার মানে বলেন তো দেখি, এই 960 টাকা কি বিক্রয় মূল্য, আর ক্ষতি হয়েছে 40 টাকা, তার মানে জিনিসটার ক্রয় মূল্য কত ছিল? তাহলে 960 টাকা আর 40 টাকা কত টাকা হয়? 1000 টাকা ছিল জিনিসটার ক্রয় মূল্য। লাভ এবং ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়, সুতরাং আমরা বলতে পারি শতকরা ক্ষতি নিচে হচ্ছে 1000 টাকা, আর ক্ষতি হয়েছে কত টাকা? 40 টাকা। তাহলে 40 উপরে গুণন 100, যেহেতু শতকরা বলেছে, 0 0 0 0 ক্রস, এই 0 ক্রস করে দিলাম, তাহলে কয় পার্সেন্ট? 4%। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? কি বের করতে বলেছে? ক্রয় মূল্য কত সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি বলেন তো দেখি অঙ্কটাতে? আমরা ডিটেইলসেও করতে পারি, কিন্তু যদি আমরা শর্টকাট মেথড প্রয়োগ করি তাহলে আমরা যেভাবে করব যে 10% ক্ষতি হয়েছে আর 45 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% কি হতো? লাভ হতো। তার মানে আমরা বলতে পারি 15%, মানে 10 আর 5, 15%-এর ভ্যালু হচ্ছে 45 টাকা। ওকে, এই 45 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে উপরে 45, তার নিচে 15। যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100%-এর ভ্যালু কত? তার মানে 100 উপরে চলে যাবে, তাহলে 15 3 15 45, 3 দ্বারা 100কে কাটলে কত হবে? 300 টাকা। তাহলে নিঃসন্দেহে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের রাইট অপশন। এবার আমরা অন্য টপিকে চলে যাচ্ছি। 36 BCS প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক, এবং এই অঙ্কটা একটু ভালোভাবে আপনাদের শিখতে হবে, কেননা সবচেয়ে বেশিবার আসা অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এটা, এবং খুবই সহজ অঙ্ক। আপনারা ডিটেলস এবং শর্টকাট দুই ধরনের নিয়মেই অঙ্কটা শিখে রাখবেন। তো শুরুতেই আমি শর্টকাট নিয়মে আপনাদের সঙ্গে আলোচনা করব। বলা হচ্ছে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
আমি আবার পড়ছি যে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, মনে রাখবেন শতকরা কমাতে বলেছে, কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তো বর্তমানে আমরা দেখছি নিত্য প্রয়োজনীয় জিনিস সহ সকল জিনিসের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এই কারণে সংকুলান করতে না পেরে মানুষ কিন্তু ব্যবহার কমায় দেওয়া শুরু করছে। আগে যেখানে বেশি খেত এখন সেখানে কম খাচ্ছে। তো এই কারণে এই অঙ্কগুলো অনেক রিলেভেন্ট বা প্রাসঙ্গিক, এই জন্য এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে আসতে দেখা যায়। তাহলে মনে রাখেন তেলের মূল্য 25% বৃদ্ধি মানে কি? বৃদ্ধি মানে হচ্ছে আগে তেলের মূল্য যেটা 100 টাকা ছিল এখন কিন্তু সেই তেলের মূল্য 125 টাকা। তাহলে বলেন তো কত টাকা বৃদ্ধি পেয়েছে? 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। তার মানে সম্পর্কিত হচ্ছে 25% হচ্ছে এই 100 ছিল, 25 টাকা বৃদ্ধি পেয়ে 125 হয়েছে। তার মানে এই যে তিনটা সংখ্যা, মনে রাখবেন এটা শর্টকাট মেথডটা হচ্ছে এই দুটো গুণ করে এটা দিয়ে ভাগ। তাহলে 25 দিয়ে 125কে ভাগ করলে 5 25 125 আর 5 20 100। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে, খেয়াল করে দেখেন 20%। 20% কমাতে হবে ব্যবহার। ঠিক আছে, এখন আরেকটু ডিটেলস যদি আমি এই অঙ্কটা আপনাদের সঙ্গে আলোচনা করি, তাহলে মনে রাখেন যে এখানে বৃদ্ধি বললে আমরা প্লাস হিসেবে কল্পনা করব। 25% মানে কি? 25% মানেতে 100 টাকায় 25 টাকা বেড়েছে। মনে রাখবেন 100 টাকায় যেহেতু 25 টাকা বেড়েছে, তার মানে এখানে বৃদ্ধি পাওয়া বলেছে। এখন এই দুটো গুণ হবে, আর যেহেতু বৃদ্ধি বলেছে এই 100 আর 25 আমরা নিচে যোগ করব, তার মানে 100 যোগ 25। ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা ব্লার করে দিচ্ছি, খেয়াল করে দেখেন 100 আর 25 গুণ করব, নিচে 100 আর 25 আমরা যোগ করব। এখন যদি হ্রাস বলতো তাহলে কিন্তু এখানে বিয়োগ করতাম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে উপরে 100 গুণন হচ্ছে 25, তার নিচে কত? 125, কেননা 100 আর 25 যোগ করলে 125 হয়। আমরা যদি কাটাকাটি করি 25 দিয়ে 125কে, তাহলে 5 25 125, 5 দ্বারা যদি আমরা 100কে কাটি তাহলে 5 20 100। তার মানে কত শতাংশ? 20% আমাদের ব্যবহার কমাতে হবে বা হ্রাস করতে হবে। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে শর্টকাট মেথডে কিভাবে আমাদের অঙ্কটা করতে হবে। এখানে কিন্তু শর্টকাট পদ্ধতিতে অঙ্কটা আমাদের লিখে দেওয়া আছে, ভালো করে একটু খেয়াল করে দেখেন। ওকে, এখন আমরা যদি চাই তো এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা আমরা কিন্তু ডিটেলস মেথডে করতে পারি। এবার আমরা একটু ডিটেলস মেথডটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। এখানে খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ডিটেলস মেথডটা দেয়া রয়েছে। ডিটেলস মেথডে কি বলা হচ্ছে বলেন তো দেখি? বলা হচ্ছে যে 25% বৃদ্ধিতে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। তার মানে আমরা কিন্তু এখানে বলতে পারি যে পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 125 টাকা। এখন ব্যয় যদি আমরা স্থির রাখতে চাই, অর্থাৎ ব্যয় আগে যত ছিল এখনো ততই রাখবো, কিন্তু ব্যবহারটা আমরা কমাবো। তো এটা যদি আমরা করতে চাই, খেয়াল করে দেখেন আমাদের কি করতে হবে। আমরা এখানে শুরুতেই লিখতে পারি কি যে 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা, এই লাইনটা। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে এগুলো আপনারা লিখবেন না, চাইলে কিন্তু নাও লিখতে পারেন আপনারা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। অঙ্কটা থেকে বুঝতে পারছি যে 25% বৃদ্ধি মানে ছিল 100 টাকা, হয়ে গেছে 125 টাকা। তাহলে আমরা লিখবো, যেহেতু ব্যবহার কমাতে বলেছে, তাহলে আমরা এই লাইনটা এভাবে লিখবো যে 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। এখান থেকে আমরা শুরু করব। আর শুরুতে করব কি, 25% বৃদ্ধি পেয়েছে, তার মানে 100 যোগ 25 125 এটা। তাহলে 125 টাকায় ব্যবহার কমাতে হবে 25 টাকা। তাহলে 1 টাকায় ব্যবহার কমাতে হবে, নিশ্চয়ই কম, কম মানে ভাগ, এই 25 125 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 100 টাকায় ব্যবহার কমাতে হবে, এবার যেহেতু 1 এর চেয়ে বেশি তাই গুণ হয়ে যাবে। তাহলে 25 গুণন 100 ভাগ 125। তাহলে কাটাকাটিটা আগের মতোই, তার মানে আমাদের ব্যবহার কমাতে হবে কত শতাংশ? 20%। জাস্ট লিখিত নিয়মে আপনি কিভাবে করবেন ওই প্রসেসটা, মানে লেখার ভাষাটা আপনাকে ঠিকঠাক করে নিতে হবে, এবং একটু যদি আপনি মাথা খাটান তাহলে এই বিষয়টা কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন। তো বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে আসেন আমরা যদি এখানে এরকম দেখি যে ধরেন এবার 25% বৃদ্ধি না বলে বলেছে 25% কি পেয়েছে, হচ্ছে 25% হ্রাস পেয়েছে। অথবা আমরা এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এখানে লিখলাম যে 20% তেলের মূল্যটা হ্রাস পেয়েছে। কি বললাম? 20% হ্রাস পেয়েছে, এভাবে বললাম, হ্রাস পায়। বাকি সব ঠিক আছে কিন্তু। তাহলে এটা কেটে দিয়ে আমরা বললাম যদি তেলের মূল্য 20% হ্রাস পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে না, এবার হবে বাড়ালে। যেহেতু ব্যবহার হ্রাস পেয়েছে, ব্যবহার বাড়াতে হবে, কত বাড়ালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তার মানে এবার দাম কমেছে, তাই আমি ব্যবহার বাড়াবো যেন ব্যয়টা আগের মতোই থাকে। তাহলে কি হবে? 100-তে 20 বৃদ্ধি, তার মানে আমরা বলতে পারি 100-তে 20 বেড়েছে। তাহলে এই দুটো গুণ, যেহেতু হ্রাস
তার মানে 100 বিয়োগ 20 নিচে হবে। নিঃসন্দেহে আপনি বিষয়টা বুঝতে পারছেন আমি কিভাবে ক্যালকুলেশনটা করছি। তাহলে উপরে 100 আর 20 যা আছে তাই রাখলাম, 100 থেকে 20 বাদ দিলে 80 হয়ে গেল। তাহলে আমি 0 0 কেটে দিলাম, 2 দ্বারা 8 কে কাটলে 4 2 8, 4 দ্বারা 100 কে কাটলে 4 25 100। তার মানে কত শতাংশ বলেন তো? 25%। ওকে, তার মানে তেলের ব্যবহার বাড়াতে হবে 25%। এই জন্য আমরা বলি 20% থাকলে 25% উত্তর হয়, আর 25% থাকলে 20% উত্তর হয়। তবে সবসময় মুখস্থ টাইপে কিন্তু এই জিনিসটা দাগানো যাবে না, কেননা আমাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে যদি আমরা এইভাবে চিন্তা করি অনেক সময়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের তেলের ব্যবহারের এই অঙ্কটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ওকে, তো আর আমরা অনলাইনে আপনাদেরকে পড়িয়ে থাকি খুবই অল্প পরিমাণে একটা অর্থ নিয়ে, সেটা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 01642702760। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমার কাছে অঙ্কগুলো আপনারা বুঝতে পারেন, আমার পড়ানোর স্টাইল যদি ভালো লাগে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং মাত্র 510 টাকা ফি নিয়ে 4 মাস ব্যাপী একটা কোর্স আমি আপনাদেরকে করিয়ে থাকি এবং খুবই ইফেক্টিভ হয় আপনাদের জন্য এই কোর্সটা। পাশাপাশি পিডিএফ শিট এবং মডেল টেস্টও নিয়ে থাকি। আপনারা যদি অঙ্ক ধরে ধরে শিখতে চান একেবারে বেসিক থেকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এই নম্বরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।